গুলশান ট্র্যাজেডি সম্প্রতি সময়ের বহুল আলোচিত ঘটনা। এটা নিয়ে মানুষের মধ্যে আগ্রহের অন্ত নেই। চলছে জঙ্গিদের নিয়ে বিস্তর গবেষণা চলছে সেসব যুবক ছেলেদের নিয়ে যারা তাদের বুদ্ধি বিবেচনা হারিয়ে এরকম একটা ধ্বংসাত্মক কাজে নিজেদের জড়িয়েছে। একটা ফুটবল প্রিয় ছেলে যে কিনা সারাদিন ফুটবল খেলতো, এমনকি ঘুমানোর সময়ও গ্লাভস পরেই ঘুমাতো, সে ছেলে কোনো বাজে দলের পাল্লায় পড়ে এমন একটা কাজে নিজেকে জড়াতে পারে, এ কথা হয়তো কোনো পাগলও বিশ্বাস করবে না। এত বছরের অর্জিত জ্ঞান নিমেষে হারিয়ে ফেলতে পারে শুধুমাত্র কারো কথায়। আসুন বিষয়টি ব্যাখ্যা করা যাক। ধরা যাক আইএস বা যে কোনো জঙ্গি বাহিনী আপনাকে ধরল। ধরা যাক তারা অন্য কোনো দেশের, তাই তাদের ভাষাটাও ভিন্ন। তারা আপনাকে আরবি দিয়ে কিছু শক্ত যুক্তির মাধ্যমে তাদের দলে যেতে বলল। তাদের ভাষা শুনে আপনি এমনটা ব্রেন ওয়াশ হতে পারবেন না যাতে করে এভাবে মানুষ মারা যায় বিবেচনা ছাড়াই। উর্দু বা হিন্দিতে যদি ব্যাখ্যা করে তাহলে আংশিক বুঝবেন, কিন্তু বোঝার মাত্রাটা এত হবে না, যার কারণে আপনি এমন একটা হত্যাযজ্ঞে নামতে পারেন। আর বাংলায় ব্যাখ্যা করলে আপনি প্রথমে ভয় পাবেন, অবাক হবেন, যেতে চাইবেন না, আর গেলেও আপনার মধ্যে স্বতঃস্ফূর্ততা থাকবে না। তাহলে প্রশ্ন জাগে, তারা কিভাবে মানুষের ব্রেন ওয়াশ করে? আদৌ কি ব্রেন ওয়াশ করা সম্ভব? এটা জানতে হলে আপনাকে কিছু বিষয়ের সাথে পরিচিত হতে হবে। সিডেটিভ এমন এক ধরনের পদার্থ যা আপনার উত্তেজনা বা বিরক্তির মাত্রা কমিয়ে আনে, আপনার অনুভূতিগুলোকে একটা সাময়িক প্রশান্তি দান করে। এর মাত্রা বেশি হলে মানুষ অস্পষ্টভাবে কথা বলে, মাতালের মতো হাঁটতে থাকে, বিবেচনাবোধ কমে যায়, শরীরের অঙ্গগুলো ধীরে ধীরে কাজ করে। এক কথায় বলতে গেলে এটি হলো ঘুমের ঔষধের মতো। সাধারণত দুশ্চিন্তা কমাতে ডাক্তাররা এটি প্রেসক্রাইব করে থাকেন। সিডেটিভ যদি খুব বেশি মাত্রায় হয় বা অন্য কোনো ড্রাগ সিডেটিভের সাথে মেশানো হয়, তাহলে এ ধরনের মিশ্র সিডেটিভ একজন মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। এটাকে ট্রাঙ্কুলাইজারও বলা হয়, যা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে পারে। জঙ্গিরা তাদের দল ভারী করতে এ ধরনের ড্রাগ ব্যবহার করে থাকে। ভাষা দিয়ে কাউকে ব্রেন ওয়াশ করানো যায় না। এই সকল ড্রাগ গ্রহণের ফলে তাদের দ্বারা যে কোনো কাজ করানো যায়, কারণ সেগুলো মস্তিষ্কের প্যাটার্নই পাল্টে ফেলে। একটা মানুষের মনকে নিয়ন্ত্রণ করা যায়, তাকে দ্বারা যা খুশি বলানো এবং করানো যায়। আসুন আরো কিছু ড্রাগ সম্পর্কে জানি যা দিয়ে আইএস তাদের দল ভারী করছে। সোডিয়াম অ্যামেটাল মানুষের অবাধ্যতার মাত্রা কমিয়ে দেয়, মানসিক ব্যাখ্যা সহজ করে তোলে, এবং যে কেউ ইন্টারভিউ নিতে চাইলে তার সামনে তথ্য প্রকাশে বাধ্য করে। স্কোপোলামিন একে বলা হয় শয়তানের শ্বাস। একে জম্বি ড্রাগও বলা হয়। সব ধরনের কাজ করানো যায় এর মাধ্যমে। দক্ষিণ আমেরিকাতে এটি অপরাধ ঘটাতে ব্যবহৃত হয়। একটা ডকুমেন্টারি অনুযায়ী এটি পাউডার হিসেবে ব্যবহার করা হয়। কেবলমাত্র মুখে ছেটালেই যে কেউ তার নিজের মস্তিষ্কের উপর ভারসাম্য হারিয়ে ফেলবেন। এই ড্রাগটি গন্ধহীন, স্বাদহীন আর বেশি মাত্রায় প্রয়োগ করলে মরণঘাতী হতে পারে। লাইসার্জিক অ্যাসিড এটি সত্য মিথ্যা তথ্য নির্ধারণে সহায়তা করে। অ্যামফিটামিন অনবরত কথা বলতে বাধ্য করে। ইনজেকশন প্রয়োগ করলে মস্তিষ্কের তথ্যগুলো খুব দ্রুত বলতে থাকে, এটা দিয়ে সত্য তথ্য বের করা হয়। পিপ্রাড্রল যে কোনো অনুভূতিকে বিবর্ধিত করে, অর্থাৎ কেউ কোনো বিষয়ে অল্প বলতে চাইলেও পারবে না, সে বিষয়টিতে সে যা জানে সব বলে দেবে। রিটালিন এটি শরীরের সক্ষমতাকে কমিয়ে দিয়ে কথা বলতে সাহায্য করে। স্ট্রং সিনাবিস এটা খাদ্য বা সিগারেটের মাধ্যমে সেবন করা হয়। একটা বিষয় বললে সেই বিষয়ে অসতর্কভাবে তথ্য দিতে থাকে, যে কাউকে যে কোনো বিষয় সম্পর্কে কথা বলানো যায়। ক্লোরপ্রোমাসিন এটিও তথ্য উদ্ঘাটনে ব্যবহৃত হয়। টুইলেট জোন এটি প্রয়োগ করলে অর্ধেক স্বপ্ন আর অর্ধেক বাস্তব মনে হবে পৃথিবীকে। এটা একটু জটিল প্রক্রিয়া, তবে এটার মাধ্যমে কৌশলে সব তথ্য বের করা যায়। সোডিয়াম প্যান্টোটাল মিথ্যে বলার প্রভাব কমিয়ে দিয়ে সত্য বলতে বাধ্য করে।
ভার্সেট যন্ত্রণার সৃষ্টি করে, কিন্তু ড্রাগের প্রভাব শেষ হয়ে গেলে কিছুই মনে থাকবে না। অর্থাৎ এ সমস্ত ড্রাগের মাধ্যমে একটা মানুষকে যে কোনো পথে পরিচালিত করা যায়। তবে স্কোপোলামিন হলো বহুল ব্যবহৃত সিডেটিভ ড্রাগ। এটার বিভিন্ন বৈচিত্র্য আছে, আর এটা অনেকটা ধুতুরা টাইপ ফুল। আর এটি কলম্বিয়ায় প্রচুর পরিমাণে জন্মে, আর সে দেশে এটা দিয়ে অনেক কিছুই করা হয়। তবে পৃথিবীর আরও অনেক দেশেই এটি রয়েছে। জঙ্গিদের কাছে এগুলি খুব সহজলভ্য, আর তারা এভাবেই গাছের উপাদান দিয়ে তৈরি ড্রাগ দিয়ে মিশ্র পদার্থ তৈরি করে তাদেরকে হিপনোটাইজ বা মোটিভেট করে, ইচ্ছে মতো কাজ করায়। জঙ্গিরা কোনোভাবে এসব ছেলেদেরকে নিয়ে যায় বা কিডন্যাপ করে, এরপর যা করতে বলে তারা তাই করে, কারণ তাদের হিতাহিত জ্ঞান থাকে না। আর এত সংক্ষিপ্ত সময়ে কাউকে বুঝিয়ে ব্রেন ওয়াশ করা সম্ভব নয়, কারণ তার পরিবারের প্রতি ভালোবাসা থাকার কথা, আত্মীয় স্বজনদের কথা চিন্তা করার কথা। কিন্তু এসব ড্রাগ তাদের মস্তিষ্ককে নষ্ট করে দেয় আর যে কোনো কিছু করার জন্য বাধ্য করে। আর সেসব হত্যাযজ্ঞের পর আমরা শুধুই অবাক হই। যারা হলিউডের মুভিগুলো দেখেন তারা আমাদের কথা বুঝতে পেরেছেন। তাই জঙ্গি থেকে আপনার সন্তানকে বাঁচাতে তাকে পর্যাপ্ত সময় দিন এবং তার সবসময় খোঁজ খবর রাখুন। একটু ব্যতিক্রমী কিছু চোখে পড়লেই উপযুক্ত ব্যবস্থা নিন, আর পরিবারে একটা শান্তিপূর্ণ অবস্থা সবসময় তৈরি রাখুন, আর তার সুস্থ বিনোদনের যথেষ্ট মাধ্যম তৈরি রাখুন। তাকেও এই বিষয় সম্পর্কে সচেতন করে তুলুন, আর অপরিচিতদের ব্যাপারে সবসময় সতর্ক হতে পরামর্শ দিন। জনস্বার্থে কিয়ামত মিডিয়া।